মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকে হচ্ছে স্যাটারডে। তো সকাল এখন প্রায় 9:30, উঠেছি অনেকক্ষণই 8টা নাগাদ। তো উঠে কিছু কাজ ছিল সেসব করছিলাম, একটু হালকা ফুলকা এক্সারসাইজ করলাম। তো করে এখন একটু ছাদে এলাম, কারণ ভাবলাম ব্লগটা শুরু করি। তো বেশ 2-3 দিন মেঘলা থাকার পর আজকে ফাইনালি আবার রোদ উঠেছে। আজকেও একদম সকালটাই মেঘলা ছিল, মানে ঘুম থেকে উঠে দেখি পুরো মেঘলা। তো যাই হোক, বৃহস্পতিবার তো খুব বৃষ্টি হয়েছে, তো সেসব কাটিয়ে আজকে আবার দেখছি রোদের মুখ দেখতে পেলাম। তো রোদে দেখতে পেলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, গরম পড়ুক আর যাই পড়ুক, সকালবেলা ঘুম থেকে উঠে যেন একটু রোদ না দেখতে পারলে ভালো লাগে না। তো এখন রেডি হয়েছি, যাচ্ছি একটু বাজারে, কারণ কালকে বাড়িতে একটু লোকজন আসবে। তো সেই জন্য রান্নাবান্নাও থাকবে, তো সেই জন্য কালকে আর বাজারে গেলে দেরি হয়ে যাবে। তো সেই জন্য আজকে বাজারটা সেরে রাখি। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। সকাল সকাল বাজার যাচ্ছি, আরেকজন পেছন পেছন চলে এসছে। এই এই কি তোর দাবিটা কি রে? এদিকে তাকা বুলু, কি কি দাবিটা কি তোর? বিস্কুট চাই? বৃহস্পতিবারে এত বৃষ্টি হলো বাবারে, কিন্তু আজকে কি গরম পড়ে গেছে, পুরো ঘেমে যাচ্ছি, যেন গায়ে ফোসকা পড়ছে। আগে এই যে ঠাকুরের ফুলটা নিয়ে নিলাম, কারণ আজকে তো শনিবার, মাছ মাংস তো কিছু কিনবো না, নিরামিষ বাজারই হবে। তো সেই জন্য ফুলটা নিয়ে নিলাম আগে। বাড়িতে ফোন করে করে ডাকছো তুমি? হ্যাঁ, বাড়িতে ফোন করে করে ডাকছো বাজার করতে আসার জন্য? হ্যাঁ, আগের দিন শশা নিয়ে গেছি যক্ষতে, তো তুমি বেছে দিয়েছো যেগুলো। হ্যাঁ, আমি তো বাঁচতে পারি না বলে শশাটা তোমাকে বললাম। বাবা কত বাজার, শীত চলে যাচ্ছে তবু বাজারে মানে সবজি, সবুজ সবজির অভাব নেই। এই যে বিগ বাস্কেটে কিছু গ্রসারি অর্ডার দিয়ে দিয়েছিলাম, 5 মিনিটে দিয়ে চলে গেল। আর যা বাকি জামা কাপড় ছিল এগুলো সব ওয়াশিং মেশিনে কেচে নিলাম, এবার ছাদে মেলবো। আর এই দিকে দেখো, জবা গাছটায় অনেকদিন পরে অনেকগুলো বেশ ফুল এসেছে। এই 1টা 2টো 3টে 4টে 5টা, বেশ অনেক কটা ফুল ফুটেছে। গরম পড়ছে না, তো গাছে এবার আবার ফুল ধরা শুরু হয়েছে। এ পাশে একটা টগর গাছ বোনা হয়েছে, নতুন এটা বোনা হয়েছে, 15 দিন মতো হলো, বাট একটা ফুল ফুটেছে। আর ওই পাশে ধনেপাতা গাছ। আজকে বাজারে যেমন ছিল প্রচুর সবজি, নিয়েও এসেছি প্রচুর সবজি। এই যে সিজনের প্রথম এই যে ঢ্যাঁড়স নিয়ে এসেছি, আর কড়াইশুটির দিন তো প্রায় শেষ, তো আজকে ফ্রেশ দেখতে পেলাম কিছু, তো একটু বেশি করেই নিয়ে এলাম, কারণ সপ্তাহের মাঝখানে একদিন মনে হচ্ছে কচুরি হতে পারে। বাজে এখন প্রায় 2টো। তো স্নান টান করে এলাম, এসে এই যে সুন্দর করে পুজো দিয়ে দিলাম। আজকে ফর আ চেঞ্জ স্যার বেদানা বেছে দিয়েছে আর কি, মানে ঝাড়িয়ে দিয়েছে আর কি। বাট কালকে থেকে একটু স্যারের মুডটা অফ ছিল, কালকে রাত থেকে, সেই জন্য আমারও মুডটা অফ হয়ে গেছিলো, তো কিছু ভাল লাগছিল না। যাই হোক, তাও ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে, বাট এতক্ষণে স্যারের মুডটা ঠিক হয়েছে। ঠিক আছে তো? ওই জন্য সকাল থেকে ব্লগে আসেনি। এতক্ষণে এসছেন বাবু ক্যামেরার সামনে। বাজে এখন ওই 5:30টার মতো। তো আমরা একটু এলাম রঙ্গোলিতে, কারণ লেন্স কাটে আগের দিন যখন মাকে নিয়ে এসেছিলাম ওই চশমাটার জন্য, তো সেদিনকে বলেছিল খুলে রেখে যেতে হবে। তো সেটা পসিবল ছিল না, কারণ মায়ের কাছে আরেকটা কিছু মানে ছিল না চশমা। তো এখন মা একটা আলাদা বানিয়েছে, তো সেই জন্য এই যে চশমাটা নিয়ে এসেছি, এটা দিয়ে যাই। ওরা তো বলছে 2 দিন রাখতে হবে, বাট রিকোয়েস্ট করবো যাতে কালকেই দিয়ে দেয়, কারণ 2 দিন পরে দিলে আবার আমাকে একা আসতে হবে নেওয়ার জন্য। তো এইটা একটা কাজ নিয়ে এসেছি। আরেকটা হচ্ছে, কালকে আমাদের বাড়িতে একজন আসবে গেস্ট, আইবুড়ো ভাত খেতে। ওই যে বন্ধুটা নিমন্ত্রণ করে গেল, তার আইবুড়ো ভাত আমাদের বাড়িতে কালকে। তো কিছু তো একটা গিফট দিতে হবে, তো সেটাও নেব। গিফট নেওয়া হয়ে গেছে। বাজার কলকাতা থেকে একটা টি-শার্ট নিলাম শঙ্কর বাবুর জন্য, বাট টি-শার্ট নিয়ে যখন বিল করে বেরিয়ে যাচ্ছি, তখন হঠাৎ করে একটা জিনিস আমার চোখে বললো, এনার জন্য একটা ওই ক্যাজুয়াল যে হাফ শার্টগুলো হয় না, তো সেগুলো একটা নিয়েছি। দারুণ শার্টটা, বাড়ি গিয়ে দেখাচ্ছি। এ তো নেবেই না, না নিতেই হবে, ও পরতেই যায় না হাফ শার্ট। কত ভালো লাগে না ক্যাজুয়াল শার্টগুলো, আমি অফিসে পরতে হবে না, অ্যাটলিস্ট বাইরে কোথাও গেলে পর। তো জোর করেই নেওয়া করিয়েছি। আচ্ছা, কেন মুখে হাসি ফুটেছে? না, আমার ভালো লাগে না হাফ শার্ট। ওই জন্যই তো মুখে এমনি এমনি হাসি ফুটেছে না? ভালো, এই গরমে আর ফুল স্লিপ করতে হবে না। এই যে গরম ধোয়া ওঠা একটু আদা দেওয়া লিকার চা বানালাম, একটু বিস্কুট দিয়ে খাই, এনার্জি নিই। বাড়ি ফিরে সৌরভ নিয়ে গেছে মাকে একটু ডাক্তারের কাছে, তো ডাক্তার দেখিয়ে আবার বাড়িতে এসেছে। তার মাঝখানে আমি কিছু প্রিপারেশন করে রেখেছি কালকের জন্য, দেখাচ্ছি। এই যে এইদিকে আমি ভেজ ডালের জন্য সমস্ত ভেজিটেবলস কেটে নিয়েছি, মানে গাজর, বিনস, কড়াইশুটি। এইদিকে কাজু বাদামটা ভিজিয়ে রেখেছি, এইদিকে খেজুরটাকেও ছাড়িয়ে রেখেছি, বীজটা ছাড়িয়ে রেখেছি।
আর এদিকে রয়েছে আমসত্ত্ব, মানে চাটনি আর ডালটা হবে আর কি। রান্নার বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে আমি ভেজ ডালে সবজি ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে রাতের ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আমার কি বলে ওটাকে খেজুর আমসত্ত্বটা সেদ্ধ করা হয়ে গেছে। আচ্ছা এইদিকে আমার এই যা কি অবস্থা, এদিকে আমার পাঁচফোড়ন গুঁড়ো করা হয়ে গেছে, ভাজা মশলা করা হয়ে গেছে এদিকে। আচ্ছা এদিকে ডাল সেদ্ধ করা হয়ে গেছে। রাত্রি এখন 11:20। তো আমার এদিকে কালকের প্রিপারেশন অনেকটাই হয়ে গেছে। এই যে আমার মিক্সড ফ্রুট চাটনি রেডি, এদিকে ভেজ ডালও রেডি, অনেকটা কাজ এগিয়ে থাকলো। বল রাতের খাওয়াটা কেমন হচ্ছে? কিরে একটা কন্টিনেন্টাল ডিশ বানালাম, কেন কিসে খেজুর ছাড়িয়ে? এই যে কন্টিনেন্টাল ডিশটা খাচ্ছিস কেমন লাগছে? বলছি এই যে কন্টিনেন্টাল ডিশটা খাচ্ছিস কেমন লাগছে? বয়েলড রাইস উইথ বয়েলড পোট্যাটো উইথ গ্রিন চিলি উইথ দেশি ঘি, কেমন লাগছে? তোকে আমি কি বলছি? প্রচুর ভাত হয়ে গেছে। খেতে কেমন লাগছে? বয়েলড রাইস উইথ বয়েলড পোট্যাটো উইথ গ্রিন চিলি উইথ দেশি ঘি, কেমন লাগছে বল? দারুণ না? আঙুল চুষছে রে, ছোটবেলায় ফিরে গেছে গো। অলমোস্ট 1:30 বাজে, তো আর শরীর দিচ্ছে না। খেয়ে দিয়ে এসে একটা সিনেমা দেখছিলাম, মানে আমার দেখার ইচ্ছা ছিল না, আর কারণ জানি কালকে সকালেও আবার উঠতে হবে। এই ছেলেটা না দেখবো সিনেমা দেখবো, হেভি লাগলো মুখটা। তো সেই করে সিনেমাটার হাফ অব্দিও যেতে পারিনি, আমি তো পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে আবার মনে পড়েছে এই ব্লগটা এন্ড করা হয়নি। তো যাই হোক, আজকে তো সারাটা দিন খুব এদিক ওদিক গেল। কি দেখছিলিস? কালকেও যাবে। হ্যাঁ দেখছিলাম হচ্ছে ওই হইচইতে চালচিত্র বলে একটা সিনেমা। তো এর আগেও দেখলাম আমরা বিশ্বহরি বলে একটা ওয়েব সিরিজ, সেটাও খুব ভালো ছিল। তো তোমরা এগুলো পারলে দেখো। অনেকদিন বাদে বাংলায় ভালো ভালো বেরোচ্ছে। হ্যাঁ ওটাই। তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, শরীর দিচ্ছে না। তো যদি ব্লগটা অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।